জাকাতের টাকা দিয়ে কি গরিবদের ইফতার করানো যাবে? কারো চিকিৎসার ক্ষেত্রে দেওয়া যাবে? জাকাতের হিসাব বের করার সময় করার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছি। জাকাতের টাকা কি রমজান আগে দেওয়া যাবে? রমজানের তারাবির ফজিলত কি? সেই রমজানের তারাবির ফজিলত কি সেই ব্যক্তি পাবে যে এশার ফরজ আদায় করলো এক মসজিদে আর তারাবি অন্য মসজিদে? আহমদ রহিম আপনি লিখেছেন, তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে? তারাবি পড়ানোর পর বিনিময় নিতে পারবো কি? আমরা সাহারি খাই বেলা উঠার প্রায় 1-1.5 ঘন্টা আগে, এটা কতটা শরীয়ত সম্মত? শেষেরটা আগে বলি, চিকিৎসার ক্ষেত্রে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। একজন অভাবী মানুষ, তিনি কোনো ব্যাধিতে ভুগছেন, তার চিকিৎসা করবার মতো কোনো সামর্থ্য নেই। আপনি যদি তাকে জাকাতের অর্থ থেকে তার চিকিৎসার ব্যবস্থা করে দেন, অবশ্যই এটি জায়েজ আছে। আর ইফতার করানোর যে বিষয়টি রয়েছে, একজন গরিব এবং অভাবী মানুষকে জাকাত যদি, অর্থাৎ সম্পদের জাকাত যদি দেন, তাহলে সেক্ষেত্রে নগদ টাকা, স্বর্ণরূপা অথবা ব্যবসার সম্পদের জাকাত আপনি তাকে এমনভাবে দেওয়া উচিত যেটি তার জন্য দরিদ্র বিমোচনের কারণ হবে। নগদ টাকা বা ক্যাশ টাকা দিলে সবচেয়ে উত্তম আজকাল, কারণ আজকাল এটা দিয়ে তার প্রয়োজন সে সবচেয়ে ভালোভাবে পূরণ করে নিতে পারে। কিন্তু আপনি যদি তাকে কোনো খাদ্য কিনে দেন, ইফতার কিনে দেন, তার যদি ইফতারের প্রয়োজন থাকে, অভাব থাকে এবং টাকা দিলে তিনি নষ্ট করে ফেলবেন বা সঠিক কাজে নাও ব্যয় করতে পারেন, সেই জায়গাতে আপনি করতে পারেন। কিন্তু ইফতার কিনে দিলে রোজাদারকে ইফতার করানোর সওয়াব পাবেন, সেই আশায় জাকাতের টাকা দিয়ে ইফতার করে দিলে সেটা হবে না। জাকাতের টাকাটা এটা আপনাকে দিতেই হবে, আর রোজাদারকে ইফতার করানোটা নফল কাজ। অতএব সবচেয়ে উত্তম হয় তাকে ক্যাশ টাকা দিয়ে দিবেন, আর ইফতারের জন্য দিতে চাইলে আলাদা করে ইফতারের জন্য খাবার কিনে দিবেন বা টাকা দিবেন, সেটি ভিন্ন বিষয়। জাকাতের হিসাব বের করার সময় করার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছি। এটা তো বিস্তারিত আলোচনা সাপেক্ষ বিষয়। বছরের যখন আপনার অর্থ বছর পূর্ণ হবে জাকাত দেওয়ার জন্য, সেই সময়টাতে আপনার নগদ টাকা, ব্যবসার মাল, অন্যের কাছে দেওয়ার ঋণ যেটা আপনি পাবেন সে আশা আছে, এবং স্বর্ণরূপা যদি থাকে, এই সবগুলোকে কাউন্ট করে সেটার 2.5% আপনাকে বের করে জাকাত দিতে হবে। জাকাতের টাকা কি রমজান আগে দেওয়া যাবে? যাবে। আপনার জাকাত যখন ফরজ হয়েছে, প্রত্যেকের অর্থ বছর ভিন্ন। আমি ধরুন রমজানের 15 দিন আগেই জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছি, তাহলে 1 বছর পরে যদি সেটা আমার কাছে থাকে, স্টে করে, তাহলে সেক্ষেত্রে পরবর্তী বছর রমজানের 15 দিন আগে আমাকে জাকাত দিতে হবে। জাকাত রমজানে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা অনেকে মনে করি যে জাকাত রমজানে দিতে হয়। জাকাত আপনি যে কোনো সময় দিতে পারেন। যখন জাকাত ফরজ হবে, যে কোনো সময় বলতে যখন আপনার জাকাত ফরজ হবে বা বছর পূর্ণ হবে, তখন আপনি জাকাত দিবেন। আপনি চাইলে 15 দিন বা 20 দিন বিলম্ব করে রমজানেও দিতে পারেন বা তার আগেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন ওয়াক্ত হবে তখনই দিয়ে দেওয়া উচিত, বিলম্ব না করে। যদি রমজান দিবেন বলে অপেক্ষা করেন বা গরিবের তখন দিলে বেশি উপকার হয় মনে হয়, তাহলে আপনি সেটাকে রাখেন এবং হিসেব আলাদা করে রাখেন, নিজের পরিবার লোকদেরকে জানিয়ে রাখেন এটা জাকাতের টাকা, আমি অমুক সময় দেওয়ার নিয়ত করেছি, মৃত্যু হয়ে গেলে তোমরা দিয়ে দিও। অতএব এভাবে আপনি রেখে পরেও দিতে পারেন, কিন্তু রমজানে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। রমজানের তারাবির ফজিলত কি? সেই রমজানের তারাবির ফজিলত কি সেই ব্যক্তি পাবে যে এশার ফরজ আদায় করলো এক মসজিদে আর তারাবি অন্য মসজিদে? ইমামের সাথে সালাত শেষ করার অর্থ কি? কোনো কোনো ক্ষেত্রে ইমাম তো সালাতে শুধু ফরজ নিজে পড়ান, বাকি তারাবি অন্য কেউ পড়ায়, অতঃপর তিনি ভিতর পড়ান। এক্ষেত্রে ইমামের সাথে কিয়াম করার স্বরূপ কি? মাঝের তারাবি না পড়ে শুধু ভিতর ইমামের পিছনে পড়া কি এর অন্তর্ভুক্ত? ভাই হাসান হক, হাদিসের যে ভাষ্য সেটা হলো মানসাল এশা মা আল ইমাম, যে ব্যক্তি ইমামের সাথে এশা পড়লো, এরপর ইমাম যাওয়ার পর সে গেল, তার মানে এশা থেকে নিয়ে ইমাম যাওয়া পর্যন্ত সে থাকবে পুরো সালাতে। যত সালাত হবে সেটা তারাবি হোক, ভিতির হোক, সবগুলোতে সে অংশগ্রহণ করবে। এই ব্যক্তির জন্য সারা রাত জেগে ইবাদতের সওয়াব লেখা হবে। এখন কেউ যদি এই কাজটি না করেন, এশা পড়ে আরেক মসজিদে চলে ভিতির পড়লেন, তাহলে তিনি তো এই হাদিসের উপর আমল হলো না, কারণ ইমামের সাথে তিনি শেষ পর্যন্ত থাকলেন না। কোনো কারণে তার যাওয়ার প্রয়োজন থাকলে তিনি যেতে পারেন, সেটা জায়েজ আছে, বাট এই সবটা তিনি আর পাচ্ছেন না। অতএব এই সব পেতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে। সেটা ইমাম তারাবি পড়ান বা না পড়ান, ইমাম তো আছেন সেখানে, এসব পড়েছেন, এরপর ইমাম আছেন, অতএব তিনিও সেখানে থাকবেন এবং ভিতির পড়ানো পর্যন্ত অপেক্ষা করবেন। আহমদ রহিম আপনি লিখেছেন, তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? জি ভাই, অবশ্যই রোজা হয়ে যাবে। রোজার সাথে তারাবির নামাজের সম্পর্ক এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না, দুইটা স্বতন্ত্র ইবাদত। তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে। তারাবি পড়ানোর পর বিনিময় নিতে পারবো কি? তারাবি পড়ানোর পর যদি বিনিময় গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে ইমামতের বিনিময় গ্রহণ করা যায়, সেই হিসাবে আপনি নিতে পারেন। তবে খতম তারাবিতে কোরআন কারীমের খতমটাই হলো মুখ্য। কোরআন শুনিয়ে তার বিনিময়ে টাকা নেওয়াকে উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন, যার কারণে খতম তারাবির বিনিময়ে টাকা গ্রহণ করাকে উলামায়ে কেরাম জায়েজ বলেন না। তবে এক্ষেত্রে ওয়াক্তিয়া নামাজেরও যদি ইমামতের দায়িত্ব নেন, ওয়াক্তিয়া সালাত যেগুলো আছে সেগুলোর ইমামতের দায়িত্ব নিলেন, যে আপনি প্রতিদিন এশার সালাতে আপনি পড়াবেন পুরো মাস জুড়ে, তাহলে সেই হিসাবে আপনার একটা বেতন ধার্য হলো। সেই বেতনের আলোকে
আপনি সেই দায়িত্বের আলোকে আপনি বেতন নিলেন, সেটিকে জায়েজ বলেছেন উলামায়ে কেরাম। একটু জটিল এটার উপরে আমল আমাদের সমাজে নাই বললে চলে। সব মসজিদে আমরা খতম তারাবি পড়াই এবং তার বিনিময় দেই। তো এখানে যদি খতমটা মুখ্য তেলাওয়াতের বিনিময় নেওয়া এবং দেওয়া যেহেতু নাজায়েজ, সেজন্য এই বিষয়টি নিয়ে আমাদের একটু ভাবতে হবে, আরেকটু আমাদের বিবেচনা করতে হবে। আমরা সাহারি খাই বেলা ওঠার প্রায় 1-1.5 ঘন্টা আগে, এটা কতটা শরীয়ত সম্মত? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মতো এইভাবে টাইম মেপে সেহরি খেতেন? দেখুন, সাহরির শেষ সময় হলো সূর্য সুবহে সাদিক হওয়া, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়া। ফজর ওয়াক্ত হওয়ার মানে হলো যে পূর্বাকাশে সাদা আভা ফুটে উঠবে, এটা হলো ফজরের ওয়াক্ত। তার আগ পর্যন্ত সাহরি খাওয়া যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় পর্যন্ত খেতেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা খাওয়া পান করো হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। সকালে যে কালো আকাশে যে কালো আভা থাকে, সেই কালো আভাটা দূর হয়ে সাদা আভা আসার আগ পর্যন্ত তোমরা খাও। অতএব সেই টাইম পর্যন্ত আমরা খাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের উপর আমল করেছেন, তিনি এই টাইম পর্যন্তই খেয়েছেন। আমরা এখন এটাকে সেকেন্ড মিনিটে বের করে আনতে পেরেছি সূক্ষ্মভাবে, আবহাওয়াবিদরা সেটা করেছেন। তার যুগে এটা এতটা সহজ ছিল না, যার কারণে তিনি হয়তো একেবারে আমাদের মধ্যে এরকম সেকেন্ড মিনিট হিসাব করে খাবার ছাড়তে পারেননি। কিন্তু ওই সুবহে সাদিক, যেটাকে আমরা আপনার ফজরের ওয়াক্ত বা বাউন্ডারি রাখছি, ওইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাউন্ডারি সেটা কি রেখেছেন। তবে সাহরি খাওয়ার ক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তে খাওয়া উত্তমের মানে এই নয় যে ঠিক আজানের আগ মুহূর্তে পর্যন্ত ঠেকিয়ে দিয়ে আমরা সাহরি খাবো, বরং আমরা সাহরি খাওয়ার পর কয়েকটা মিনিট হাতে থাকা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খাওয়ার পর কয়েকটা আয়াত তেলাওয়াত করার মতো সময় তিনি রাখতেন। বিধায় শেষ সময় সাহরি খাওয়ার মানে এই নয় যে একেবারে লাস্ট মিনিটে পর্যন্ত নিয়ে খাওয়া।